চাই একটা পুরস্কার এরকম ভালোবাসা দিয়ে রাখতে, আর এরকম পুরুষ চাই যাতে আমাকেও সারা জীবন একটু ভালোবাসা, একটু আদর যত্ন খাওয়ার পরে দিয়ে রাখতে পারে। ভালোবাসা দিবে, ভালোবাসাতে কিন্তু মানুষের পেটে ক্ষুধাও কিন্তু দূর হয়ে যায়। আমাকে অনেক মারধর করতো, অত্যাচার করতো, ভালোবাসা কি জিনিস সে বুঝতো না সেই জিনিসটা। আসসালামু আলাইকুম, আমি আসছি ফরিদপুর থেকে আপনাদের সাথে কিছু কথা বলতে, জীবনের সুখ দুঃখ ভালো মন্দ কথা বলতে। তো আপনারা যদি আমার কথাগুলো শুনেন তো আমার কাছে অনেক ভালো লাগবে। তো আমি আমার জীবনের কাহিনী বলতে আসছি। আমি অনেক কষ্টের মানুষ, অনেক কষ্ট করছি সারা জীবন। আমার দেখার মতো কেউ নাই। আমার বাবা মারা গেছে, নাই ভাই নাই বোন, আত্মীয় স্বজন আমার দেখে না, দেখার মতো কেউ নেই। একটা মা আছে অসহায়, সেও আমাকে অনেক কষ্ট করে বড় করছে। তখন সেও অসুস্থ, সে নিজেই চলতে পারে না, আমাকে কীভাবে চালা, তার ওষুধ বলে দিতে পারি না, আনতে পারি না। আমি একটা মেয়ে মানুষ, আমার একটা বাচ্চা আছে, আমি নিজে, আমার ফ্যামিলিতে পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার মা অসুস্থ, আমার মেয়ে আছে একটা ছোট, আমি বাসা বাড়িতে কাজকাম করি, কইরা আমার সংসার চালাইতে পারতাছি না। মার ওষুধ লাগে, চা লাগে, পান লাগে, সকালে ওটা অনেক টাকা খরচ হয়ে যায়। সারাদিন তো টাকা আছেই, তো এত টাকা তো আর বাসা বাড়িতে কাজ করে পাওয়া যায় না, যে টাকা আমার দরকার যে পরিমাণে। তো আমি অনেক কষ্ট করি, কষ্ট করে কোনো মতো চলতেছি অনেক মতো। আপনি বলছেন যে আপনি এই করতে পারেন না, আপনার বয়স কম, চেহারাও সুন্দর মাশাআল্লাহ, বিয়ে শাদী কেন করছেন না? বিয়ে শাদী করে স্বামী নিয়ে সুখে সংসার করবেন, কেন কষ্ট হবে? আর পাইতেছি না এরকম ভালো একজন মনের মানুষ, যে একটা ভালো একজন ছেলে কামেরুজি করে খাওয়াইতে পারে, আমার দেখশন করতে পারে, আমি তার ভালো মন্দ দেখবো, ওরকম তো পাই না। আমি প্রথম স্বামী যেরকম ছিল, নেশাখোর, জুয়া খেলতো, মারধর করতো, অত্যাচার করতো, আমি তো চাই না ওরকম জীবন। আমি ভালো একটা সুস্থ জীবন চাই, যাতে ভালোভাবে সারা জীবন কাটাইতে পারি, সুস্থভাবে থাকতে পারি বাচ্চাটা নিয়ে, যাতে আমার বাচ্চাটা এরকম একটা ভালো কিছু শিখতে পারে। যদি একটা নেশা করে যদি আমার ভাগ্যে আবার মিলে, তাই আমার বাচ্চাকে আমি কী শিখাবো? না, আমি ভালো এরকম ছেলে চাই। যদি একজন ভালো ছেলে পাই, ওরকম পাশে একজন কেউ পাই, তাহলে আমার জীবন সঙ্গী করবো, আমার অসুবিধা নেই। কীরকম ছেলে চাচ্ছেন আপনি? যাতে নেশা না করে, জুয়া না খেলে, যাতে সারা জীবন একটা স্ত্রীকে ভালোভাবে রাখতে পারে। নেশা করে তো একটা স্ত্রী ভালোভাবে রাখতে পারে না, মারধর করে, অত্যাচার করে, জুয়া খেলে, বুঝেনি তো। যে আপনার স্বামী যে ছিলেন, তাকে আপনি কীরকম ভালোবাসতেন বা সে আপনাকে কীরকম ভালোবাসতেন? তাকে ভালোবাসতাম আমি, খুব ভালোবাসি, সে ভালোবাসা বুঝতো না। সে বাসায় ঢুকে যখন নেশা করে রাতে বাড়িতে ফিরতো, আমাকে অনেক মারধর করতো, অত্যাচার করতো। ভালোবাসা কী জিনিস সে বুঝতো না সেই জিনিসটা। যার আসে আমি সারাদিন থাকবো, যে আমার স্বামী আসবে, আমার সাথে ভালো মন্দ দুটা কথা বলবে। মানুষে খাওয়া কী জিনিস? খাওয়াতে তো সব কিছু না, মানুষের দুটা ভালো কথা বলবে, ভালো একটা ভালোবাসা দিবে। ভালোবাসাতে কিন্তু মানুষের পেটে ক্ষুধাও কিন্তু দূর হয়ে যায়, কিন্তু সে আমাকে সেই ভালোবাসাটা দিতে পারতো না। মেয়েরা তো আসলে ভালোবাসায় চায়, তাহলে অনেকে খাবার জন্য মানুষ বিবাহ বসে। আমি সারা জীবন ভাই অনেক কষ্ট করছি, চাই এখন ওরকম একজন মানুষ চাই, ভালো একজন মানুষ চাই, যাতে আমাকে একটু ভালোবাসা দিতে পারে, একটু ভালো রাখতে পারে। আমি বয়স যেরকমই হোক, আমি দেখতেই তো আছেন, এই বয়সে যে স্বামী নাই, তো আমি কীভাবে চলতেছি। আমি ওরকম একজন ছেলে চাই, যাতে নেশা না করে, জুয়া না খেলে, ভালো মতো ঠিক মতো কামাই রুজি করে, মোটা ভাত মোটা কাপড় দিয়ে যাতে রাখতে পারে। যেরকম লোকই হোক, আপনি একদম 60 বছর বয়সের ছেলেকে বিয়ে করতে পারবেন? এখন 60 বছরের লোক যদি আমাকে ওরকম যদি ওরকম দিয়ে রাখতে পারে সব কিছু, তো আমার অসুবিধা নেই। এখন ভাগ্যে যা দেয় আল্লাহ। 60 বছর ছেলেরা ভরণ পোষণ দিয়ে ভালো রাখতে পারবে, কিন্তু একটা মেয়ের বা একটা স্ত্রীর আদর ভালোবাসা সম্পূর্ণ সে দিতে পারবে না। এখন মানুষের পেটের ক্ষুধা হলে সবচেয়ে বড় জিনিস। পেটে ক্ষুধা হলে মানুষের চুরি ডাকাতি চিন্তায় যে কোনো কাজ করতে পারে। একটা মেয়ে মানুষ সব কিছুই করতে পারে, একটা পেটের খিদার জন্য। একটা পুরুষও সব কিছু করতে পারে। একটা পুরুষের স্বামী সন্তানের জন্য বাইরে সারাদিন কাজ করে, মাথার গাম পায়ে ফেলে কি একটু ভালোবাসার জন্য। তো সেই ভালোবাসাটুকু যদি আমি না দিতে পারি, তো কীভাবে হবে? আমি চাই একটা পুরুষকে এরকম ভালোবাসা দিয়ে রাখতে, আর এরকম পুরুষ চাই যাতে আমাকেও সারা জীবন একটু ভালোবাসা, একটু আদর যত্ন খাওয়ার পরে দিয়ে রাখতে পারে। একটা মেয়েরও পুরো পাশটা চায়, সবাই একটু ভালো থাকতে, একটু ভালো খাইতে পড়তে। তো ওরকম আমি একটু ভালো থাকতে চাই, একটু ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই। তো একটু বেশি হোক বা কম, কিন্তু আমার জীবনে তো আল্লাহ এরকম কিছু দেয় না, তাই একটু ভালো আশা করতেছি। যদি এরকম ভালো কেউ পাই, তো এরকম ভালোভাবে যেটু আল্লাহ মিলায়, একটু ভালো আসার জন্য এখানে আসছি আপনাদের এখানে। আমার একটা মেয়ে আছে, এখন মেয়েটা লেখাপড়া শেখাইতে চাই, একটু ভালো মানুষ করতে। মেয়েটা একটু দুটা একটা জিনিস খাওয়াইতে পারি, মা আম্মু আমি এটা খাবো, খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, ভালো একটা জিনিস দিতে পারি না। আমি চাই যে মেয়েটা একটু ভালো মতো ভালো মানুষ বানাইতে, ভালো একটা জীবন দিতে। তো ওরকম যদি একটা ভালো মানুষ পাই আমি, যে আমার পাশে দাঁড়াইবো, আমার বাচ্চা মার আমার একটু খরচ একটু নিব, ভালোভাবে চালাইবো, এরকম একজন মানুষ আমি চাই। যদি কারো ভালো লাগে তো আমার পাশে দাঁড়ান। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে, কথা বলতে চান, আমার ফোন নাম্বার নেন 018828939669। আবার বলি 018828939669।
এটা আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে কি ভিডিও কলে কথা বলা যাবে? আমার তো টাচ ফোন নাই, খাইতে পারি না, যে চলতে পারি না, টাচ ফোন পাবো কোথায় বলেন? আমার বাটা ফোন আছে একটা ভাঙা এই চোরা। বিষয় নিয়ে অনেক ছেলের অভিযোগ আছে, কয় অনেকেই বলে যে টাচ ফোন নাই, টাচ ফোনের ব্যবস্থা করলে আবার কথা বলে না। এখন আমাকে যদি এরকম কেউ চায় যে টাচ ফোন কিনা যায়, আমি বলবো তার সাথে এই মুহূর্তে কথা, না না, আমার অনেকে তো বলছে অসুবিধা টাচ নেই। ফোন কিনে দিলেই তো মোবাইল বন্ধ হয়ে যাবে। আমি তো ভাই ওরকম করার জন্য আসছি না, আমি পেটের ক্ষুদে আসছি সেইটা যাতে এক ভালো অনেকে একজন তো জীবন সঙ্গী করছে। পাই। অনেকে তো করছে এরকম যে মোবাইল কিনে দিলে মোবাইলটা বন্ধ হয়ে যায়, আপনাকে কেমনে বিশ্বাস করবে? বিশ্বাস হলো একজন একটা ইমানের সাথে, এখন সে যদি বিশ্বাস না করে, আমি ভরসা না করতে পারে, তাহলে তো হইব না। একটা ভালোবাসা বিশ্বাস করতে হইব, বিশ্বাস না করলে তার একটা সম্পর্ক হয় না।